রয়েছে রূপালী এবং পিয়ালি, এবং আমাদের যে সেগমেন্ট রয়েছে পরবর্তী শিরোনাম, যেটা গতকালকের যে বড় বড় খবর ছিল সেই খবর কোন খবর শিরোনামে জায়গা পেয়েছে সেই নিয়ে আমরা একেবারেই বিশ্লেষণ করব এবং আমরা পড়ব বিভিন্ন পত্রিকা। প্রথমেই আমরা কোন পত্রিকা দিয়ে শুরু করব পিয়ালি? প্রথমেই তুলে নিচ্ছি যুগশঙ্খ পত্রিকা। দেখে নিই যুগশঙ্খ পত্রিকার শিরোনামে কি কি আছে। যুগশঙ্খ পত্রিকায় প্রথমেই যে শিরোনামটি আমি দেখতে পাচ্ছি, জরুরি পরিষেবা ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের সিদ্ধান্ত মন্ত্রিসভার। এই নিয়ে বিস্তারিত আছে লেখাটির মধ্যে। 112টি পরিষেবাকে আধুনিকীকরণ, 100 কোটি মোবাইল পুলিশ স্টেশন আছে। এর সঙ্গে আছে অসমের জরুরি পরিষেবা থেকে শুরু করে ক্ষুদ্র শিল্প, পর্যটন, প্রশাসন সংস্কার, ভিসা পরিষেবা এবং আগামী 5 বছরে উন্নয়ন পরিকল্পনা। এই বৈঠকে এক গুচ্ছ বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। রবিবার লোকসভা ভবনে আনুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠকে পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, আসন্ন বাজেট অধিবেশনে একাধিক নতুন বিল ও সংশোধনী বিল পেশ করা হবে, যার লক্ষ্য প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে রাজ্যের জরুরি পুলিশ পরিষেবা 112কে আধুনিকীকরণ। এই প্রকল্পের জন্য প্রায় 100 কোটি টাকা অনুমোদন করেন মন্ত্রিসভা। এর আওতায় রাজ্য জুড়ে 200টি অত্যাধুনিক পুলিশ ভ্যান মোতায়েন করা হবে, যা মোবাইল পুলিশ স্টেশন হিসেবেও কাজ করবে। পাশাপাশি লাচিত বরফুকন পুলিশ পরিষেবাও চালু হবে। এরপর দেখে নিই আমরা দ্বিতীয় যে হেডলাইন রয়েছে। দ্বিতীয় হেডলাইনে রয়েছে, বিধানসভার লোগোয় থাকবে বোড়ো ভাষা, অন্তর্ভুক্ত হবে হিন্দিও। বিধানসভার লোগো পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল জেনারেল পারপাস কমিটির বৈঠকে। খবর ছিল যে লোগো থেকে বোড়ো ভাষা সরানোর লক্ষ্যেই পরিবর্তন করা হবে, কিন্তু বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত দাস জানিয়েছেন, বোড়ো ভাষা যেমন রয়েছে তেমনই থাকবে বিধানসভার লোগোয়। এর সঙ্গে সংযোজিত হবে অন্যান্য ভাষা যেমন হিন্দি। ফলে বিধানসভার লোগোয় অসমিয়া, ইংরাজি, বোড়ো এই 3টি ভাষার সঙ্গে হিন্দিও স্থান পাবে। বাংলা ভাষার প্রস্তাব ছিল, তবে সেটি অবশ্য গ্রাহ্য করা হয়নি। শনিবার জেনারেল পারপাস কমিটির বৈঠকে বিধানসভার লোগো পরিবর্তন করার যে বৈঠক ছিল, সেখানে দেখা যাচ্ছে বোড়ো ভাষা সরানোর সিদ্ধান্ত নেওয়ার খবরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বোড়োল্যান্ডের বিভিন্ন সংগঠন আপত্তি তোলে, এমনকি বোড়ো বিধায়ক মন্ত্রীরাও আপত্তি জানান মুখ্যমন্ত্রীর কাছে। এই রবিবার তাই মুখ্যমন্ত্রী জানান, বিধানসভায় কার্যক্রমিকা কিংবা কোনো ধরনের কাজকর্ম থেকে বোড়ো ভাষা সরানোর কোনো প্রস্তাব নেই। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অধ্যক্ষ আমাকে জানিয়েছেন বিধানসভার কার্যক্রমিকা কিংবা কোনো ধরনের কার্যক্রম থেকে বোড়ো ভাষা সরানোর কোনো প্রস্তাব নেই। এই ছিল যুগশঙ্খ পত্রিকার যে দ্বিতীয় হেডলাইন। এবার দেখে নেব তৃতীয় কি হেডলাইন রয়েছে। তৃতীয় হেডলাইনে রয়েছে, বিদেশ কর্মসংস্থান খুলছে নতুন দ্বার, সিএম ফ্লাইটের প্রথম ব্যাচের সঙ্গে মত বিনিময় হেমন্তের। বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে অসমের যুবক যুবতীদের দক্ষ করে তুলতে রাজ্য সরকারের উচ্চাভিলাষা প্রকল্প চিফ মিনিস্টার ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট সিএম ফ্লাইট কার্যকর রূপ নিতে শুরু করেছে। এই প্রকল্পের অধীনে প্রথম ব্যাচের 140 জন শিক্ষার্থী বর্তমান জাপানি ভাষা শিক্ষার প্রশিক্ষণ নিচ্ছে। রবিবার তাদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রশিক্ষার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, অসমের যুব সমাজকে আন্তর্জাতিক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। তিনি জানান, প্রথম ব্যাচের মধ্যে প্রশিক্ষার্থী এবং পরিবার ও গ্রামের বাসিন্দা যেখান থেকে আগে কখনো কেউ বিদেশে কাজ করতে যাননি, তাদের মধ্যে নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাসের সঞ্চার হতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত। এই ছিল আজকে যুগশঙ্খ পত্রিকার প্রধান 3টি হেডলাইন। এরপর রূপালী আমাদেরকে বাকি দুটো পত্রিকার শিরোনাম পড়ে শোনাবে। রূপালী, প্রথমেই কি নিচ্ছ? একেবারে প্রথমেই যে খবরে পত্রিকায় নজর রাখতে হচ্ছে নিয়মিয়া বার্তা, এবং নিয়মিয়া বার্তায় যে প্রথম খবর রয়েছে সেক্ষেত্রে আমরা যে আগেই খবরটা পড়লাম যুগশঙ্খতে ছিল, অসম যে পুলিশের বিষয়ে 112 নম্বর ফোরের আধুনিকীকরণ, এবং সেক্ষেত্রে প্রায় 97.90 কোটি টাকার অনুমোদন করা হয়েছে।
এবং সেক্ষেত্রে খবরে যদি আমরা নজর রাখি, সেখানে কিন্তু অসম পুলিশের 112 নম্বর আধুনিক যে রূপে সাজিয়ে তোলার জন্য কিন্তু একটি অনুমোদন গ্রহণ করা হয়েছে এবং উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সেখানে থাকছে অসম সরকারের গৃহ বিভাগ এবং অগ্নি নির্বাপক বিভাগ, আরক্ষী এবং স্বাস্থ্য বিভাগ। এই চারটি বিভাগেই কিন্তু 112 নম্বর ফোন দ্বারা সর্বসাধারণের জন্য আরও ঢেলে সাজানো হচ্ছে, এবং এই প্রকল্পে কার্যত 97.90 কোটি টাকার অনুমোদন করা হয়েছে এবং একে আধুনিকভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবং যেটা দ্বিতীয় খবর রয়েছে যে গুয়াহাটির ভূপৃষ্ঠের তলে হবে বিদ্যুৎ সংযোগ, অর্থাৎ অসমের যে উন্নয়ন, সেই উন্নয়নে আরও একটি বিশেষ পদক্ষেপ এবং নেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু 200 কোটি টাকা খরচা করা হবে এই প্রকল্পে, এবং এই প্রকল্পের এপিডিসিএল এর যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের অধীনে এই কাজ করা হবে। এবং যে খবর রয়েছে যে ভূপৃষ্ঠের তলে সংযোজিত অত্যাধুনিক বৈদ্যুতিক তার দেওয়া হবে, এবং সেই নিয়ে কিন্তু একেবারেই যে মহানগরবাসী রয়েছেন তারা বিদ্যুতের যোগান পাবেন। এই হচ্ছে দ্বিতীয় শিরোনাম। এবং আমরা যদি তৃতীয় শিরোনামের দিকে নজর রাখি, সেক্ষেত্রে যেটা রয়েছে যে তিনটি পর্যায়ের যে সঞ্চালকায় সমূহ রয়েছে সেখানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে, এবং উত্তর পূর্ব দক্ষতা কেন্দ্রের সিএম ফ্লাইট আঁচনির যে অধীনে প্রশিক্ষণদের মত বিনিময় সেই নিয়ে হয়েছে। আমরা গতকাল দেখেছি যে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরিদর্শনে গিয়েছিলেন, এবং সেখানে যে সুপরিকল্পিত নগর উন্নয়ন সেখানে কিন্তু গতিশীল করার দিকে বিশেষ লক্ষ্য দেওয়া হচ্ছে অসম সরকারের তরফ থেকে। সেই নিয়ে কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এবং সেখান থেকে তিনি একাধিক বার্তা দেন। এই ছিল নিয়মীয় বার্তার তিনটি মূল খবর বলা যায়, একেবারে তিনটি হেডলাইন্স আমরা তুলে ধরলাম, এবং একেবারে প্রতিদিনের মতো আমরা এবার চলে যাব টাইমস অফ ইন্ডিয়াতে। সেখানের যে খবর রয়েছে, প্রথমেই যে খবর রয়েছে সেক্ষেত্রে নজর রাখতেই হচ্ছে তেলের দাম। এবং আমরা জানি যে বিগত কয়েক মাস ধরেই কিন্তু মধ্য এশিয়ার যে পশ্চিম এশিয়া মধ্যপ্রাচ্যে যে সমস্যা তৈরি হয়েছে, যুদ্ধ চলছে, সেই নিয়ে কিন্তু ক্রমাগত পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এবং সেখানে ওপিএসি প্লাস যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু হাইক অর্থাৎ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেইটাই কিন্তু বিশেষজ্ঞরা তুলে ধরেছে। এবং সেখানের খবর যে রয়েছে, অয়েল প্রোডাকশন গ্রুপ ওপিএসি প্লাস সানডে অ্যাপ্রুভ অ্যানাদার মডেস্ট ইন ইনক্রিজ অফ 1,88,000 barrels per day in production for August, the fifth such hike in as many months since the war broke out in West Asia। অর্থাৎ সেই খবরই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে অগস্ট মাসেও কিন্তু কিছুটা তেলের দাম বাড়তে পারে, এবং সেই নিয়ে কিন্তু এখন থেকেই পদক্ষেপ শুরু করা হয়েছে। Analysts said the move is expected to increase crop availability in the market, put downward pressure on price and ease the burden on countries such as India, which imports nearly 90% its oil requirement। অর্থাৎ ভারতের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে ভারতে কিন্তু দাম বাড়তে পারে, কারণ ভারতের 90% যে তেল রয়েছে সেগুলো কিন্তু ইম্পোর্ট করা হয়, বাইরের দেশ থেকে আনা হয়, সেক্ষেত্রে ভারতের ঘাড়ে কিন্তু এখনো খাড়া ঝুলছে বলাই যায়। অন্যদিকে দ্বিতীয় যে খবর রয়েছে, দ্বিতীয় খবরে এনজিওর খবর তুলে ধরা হয়েছে, যেগুলি এফসিআর এর আন্ডারে রয়েছে সেই কথাই তুলে ধরা হয়েছে। এবং যে হেডলাইন্স রয়েছে, জাস্ট 29% এনজিওস অ্যাসাইন্স রেজিগনেশন আন্ডার এফসিআর এ স্টিল অ্যাক্টিভ। অর্থাৎ মাত্র 29% এই যে এফসিআর এ যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের অধীনে করা রয়েছে, এবং সেই খবরই তুলে ধরা হয়েছে। Barely 29.2% of the NGOs associated ever registered under Foreign Contribution Regulation Act 2010 are currently active, with license of the other 70.80% either cancelled or deemed expired। অর্থাৎ মাত্র 30% এই যে অ্যাক্ট রয়েছে আমাদের এফসিআরএ তার অধীনে মাত্র 29%
লাইসেন্স রয়েছে বাকি 70% কিন্তু ক্যান্সেলড হয়ে গেছে বা এক্সপায়ার হয়েছে। এবং যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে ডাটা রয়েছে সেই খবর তুলে ধরা হয়েছে, সিন্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স started maintaining data on entities with valid FCRA registration in 2012. Altogether, 52,159 of them were granted license under the Act to receive foreign funds. Of these, only 40,455 NGOs association currently have an active FCRA license. অর্থাৎ আগের যে সমীক্ষা সেখানে কিন্তু 52,159টি এনজিও ফরেন যে ফান্ড ছিল সেই ফান্ডের অধীনে টাকা পেত, কিন্তু এখন কমে যেহেতু যে এফসিআর-এর যে লাইসেন্স রয়েছে সেগুলি ক্যান্সেল করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখন সেটা এসে দাঁড়িয়েছে 14,455 এবং সেই নিয়ে কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটি ডেটাও মেনটেন করছে। অন্যদিকে একেবারেই আরও একটি ভালো খবর বলা যায়, আসামের খবর তুলে ধরা হয়েছে এবং সেক্ষেত্রে যে খবর রয়েছে, আসাম Ankita becomes first woman from Northeast to cross English Channel. একেবারে অসমের বলা যায় যে অসমের মুকুটে আরও একটি পালক, এবং শুধু আসাম না, নর্থ ইস্ট ইন্ডিয়ার থেকে ফার্স্ট ওমেন হিসেবে কিন্তু অঙ্কিতা এই যে ইংলিশ চ্যানেল রয়েছে সেটি পার করেছেন। এবং একটি ছবিও তুলে ধরা হয়েছে, ভারতের জাতীয় পতাকা হাতে কিন্তু ধরে রয়েছে অঙ্কিতা। এবং খবরের দিকে যদি নজর রাখি, আসামস অঙ্কিতা কনওয়ার হ্যাজ ক্রিয়েটেড হিস্ট্রি বাই বিকামিং দ্য ফার্স্ট ওমেন ফ্রম দ্য নর্থ ইস্ট টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল। এবং সবচেয়ে ভয়ঙ্কর বলা হয় যে এই ইংলিশ চ্যানেল সেটা পার করে দেখিয়েছে আসামের কন্যা অঙ্কিতা কনওয়ার, এবং সেইখানেই সেই খবরই তুলে ধরা হয়েছে। এবং কনওয়ার, হু টুক আপ সুইমিং 3 years ago, was part of a 6-member international relay team officially recognized by the English Channel Swimming Association. The team swam from Dover in England to Cleves in France in 13 hours and 5 minutes. অর্থাৎ এই যে ইংলিশ চ্যানেল, সেই ইংলিশ চ্যানেল পার করতে 13 ঘন্টা সময় লেগেছে এবং 3 বছর ধরেই কিন্তু অঙ্কিতা এর অংশ হিসেবে কাজ করে যাচ্ছিল এবং অধ্যাবসায় করে যাচ্ছিল। এই ছিল টাইমস অফ ইন্ডিয়া এবং নিয়মিয়া বার্তার শিরোনাম। আমরা সেই খবরে তুলে ধরলাম এবং আজকেও বিভিন্ন খবর রয়েছে এবং সেই খবর দেখার জন্য এবং জানার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ লাইভ বাংলায়। তবে প্রভাতের আলো অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখুন